নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নিয়ে আবার হাজির হলাম। দুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আমি একটু বিজি ছিলাম, কিন্তু আজকে আবার আমি চলে এসেছি। আগের দিনের মার্কেটের কি হয়েছে একটা কথা বলে দিই, আগের দিন মার্কেট একদম দামাদাম চলেছে, তার মানে বুলসরা ব্যাক করেছে। এখনও মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আমরা শো করব, তার আগে বলে রাখি আজকে হলো মঙ্গলবার 10ই ফেব্রুয়ারি 2026। তার মানে সোমবারে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে আমরা সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। যে মিউচুয়াল ফান্ডগুলো কীরকম পারফরমেন্স করেছে, কত টাকার গেন দিয়েছে, কত টাকার লস দিয়েছে, কত টাকার প্রফিট দিয়েছে, সব কিছু আপনাদের দেখাবো। এটা কিন্তু আমি সোমবারের রেজাল্টটা আপনাদের সামনে তুলে ধরবো, আর মঙ্গলবারের রেজাল্টটাও আজকে দেখে নেওয়া যাক। আজকে স্টক মার্কেট কেমন চলেছে সেটাও দেখে নেওয়া যাক। আজকে কিন্তু এনএফটি 50 এক্সপায়ারি ছিল। সাধারণত এক্সপায়ারির দিন কিন্তু বিশাল চাপ দেখা যায়, যার ফলে মার্কেট নেগেটিভ পারফরমেন্স করে, কিন্তু আজ কিন্তু পুরো পজিটিভ পারফরমেন্স। দেখুন, এনএফটি 50 0.26%-এর মতো চড়েছে, সেন্সেক্সও 0.25%-এর মতো চড়েছে। ব্যাঙ্ক এনএফটি সামান্য প্রফিট বুকিং হয়েছে, 0.07% নেগেটিভ। ঠিক আছে, যেহেতু আজকে এনএফটি 50 উইকলি এক্সপায়ারি ছিল, আজকে হলো মঙ্গলবার, তাই একটু মার্কেটে চাপ দেখা গেছে। এবার আমরা সোমবারে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন এবার মিউচুয়াল ফান্ডের সেকশানে চলে যাই। আর একটা কথা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে, আর সাবস্ক্রাইব করা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন এবার ড্যাশবোর্ড সেকশানে চলে আসি। দেখুন, আগের দিন ডে চেঞ্জে কী পারফরমেন্স দেখিয়েছে দেখুন। আমরা সবাই মতিলাল ওসওয়ালকে বিশাল ক্রিটিসাইজ করি। দেখুন, আগের দিন কিন্তু 2.12% চড়েছে, 2931 টাকার প্রফিট একদিনে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা তো আরও বেশি চড়েছে, 2.43%-এর মতো চড়েছে, যার ফলে 1396 টাকার প্রফিট দিয়েছে, তাও আর একদিনে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও দেখুন 1.76%-এর মতো চড়েছে। দেখতে পাচ্ছেন, নিপন মিড ক্যাপ ফান্ড আর মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড এই দুটোই কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড, কিন্তু যখন বুল র্যালি আসে তখন কিন্তু মতিলাল ছাপিয়ে দেয়। দেখুন 2.12%-এর মতো চড়েছে, কিন্তু অন্যদিকে নিপন কিন্তু 1.76%-এর মতো চড়তে পেরেছে। কিন্তু যখন হচ্ছে মার্কেট খারাপ পারফরমেন্স করে তখন মতিলাল সব থেকে নেগেটিভ রিটার্ন দেয়, এটাই এর দোষ। চলুন এবার নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডেও দেখে নিই। 1.76%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 25 টাকা মতো প্রফিট এসেছে, তাও আর একদিনে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 2.02%-এর মতো চড়েছে, যার ফলে 27 টাকা 51 পয়সার মতো প্রফিট দিয়েছে একদিনে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও 0.69%-এর মতো চড়েছে, যার ফলে 7 টাকা 45 পয়সা আগের দিন প্রফিট দিয়েছে। অন্যদিকে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ এটাও দেখুন 0.38%-এর মতো চড়েছে, যার ফলে 4 টাকা 8 পয়সার মতো প্রফিট দিয়েছে। কারণ এগুলোতে স্মল ইনভেস্টমেন্ট আছে, তাই এত কম রিটার্ন শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও দেখুন 1.05%-এর মতো চড়েছে। বেসিক্যালি গোল্ড অ্যান্ড সিলভারও আগের দিন র্যালি দেখিয়েছে, তার কারণেই এটা 1%-এর মতো চড়েছে, যার ফলে 1 টাকা 13 পয়সা শো হচ্ছে। এবার টোটাল ইনভেস্টমেন্টগুলো দেখিনি। দেখুন, সবকটা মিউচুয়াল ফান্ড কিন্তু পজিটিভে চলে এসছে এই কদিনে, মাত্র এক সপ্তাহের মধ্যে। যেহেতু ইন্ডিয়ার সাথে ইউএসএ ট্রেড ডিল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে, 50% ট্যারিফ থেকে 18%-এ নামিয়ে এনেছে ট্যারিফটা, যার ফলে মার্কেট বিশাল খুশি আছে আর দমদমে চলছে। বুলরা রিকভারি করছে আসল কথা। কারণ দেখুন, এইগুলো কিন্তু 2025-এর ডিসেম্বর মাসেও এরকমই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওগুলো ছিল, কিন্তু জানুয়ারি মাস আসার সাথে সাথে পুরো সব কিছু নেগেটিভ হয়ে গেছিলো। আপনারা সকলেই দেখেছেন এর আগের ভিডিওতে। কিন্তু আবার ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই, আজকে তো 10 তারিখ,
দেখুন আবার পজিটিভ হতে শুরু করে দিয়েছে। এটাকে বলা যেতে পারে যে মিউচুয়াল ফান্ডগুলো রিকভারি মোডে আছে, মানে ইন্ডিয়ান স্টক মার্কেট যেগুলো গিরে গেছিলো খুব বাজেভাবে, সেগুলো পজিটিভ আসার চেষ্টা করছে, রিকভার হচ্ছে। এটাকে মূল প্রফিট বলা চলে না। এবার দেখুন মতিলাল ওসওয়ালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করা আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,41,360 টাকা। এখনও পর্যন্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে মতিলাল কিন্তু এখনও পজিটিভে আসতে পারেনি, বাকি সবাই কিন্তু এসে গেছে। যদিও রিটার্ন আগের দিন ভালো দিয়েছে, তবে এটার ওপর নজর রাখতে হবে। বিশেষ করে এর ফান্ড ম্যানেজারও চেঞ্জ হয়েছে। তাছাড়া এর স্টকগুলো যেখানে 20 থেকে 22টা হোল্ডিং করছিল, এর স্টকগুলো এখন অনেক বাড়িয়ে দিয়েছে, কারণ রিটার্ন আসছে না। সিম্পল ওয়ার্ড, দেখুন 27খানা হোল্ডিং 7খানা মতো বাড়িয়ে দিয়েছে। ব্যাঙ্কিং সেক্টর কিছু নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এটা আমি আজকেই খেয়াল করেছি। দেখুন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এগুলো ছিল না, অ্যাক্সিস ব্যাঙ্ক, শ্রীরাম ফাইন্যান্স, এইগুলো আগে ছিল না, যেগুলো হচ্ছে অ্যাড হয়েছে রিসেন্টলি। কারণ মিউচুয়াল ফান্ড খারাপ পারফরমেন্স করছে, ক্যাটাগরি অ্যাভারেজ ভালো রিটার্ন দিচ্ছে, পজিটিভে চলে এসছে, কিন্তু মতিলাল এখনও আসতে পারেনি। তো চলুন, ফান্ড ম্যানেজাররাও চেঞ্জ করছে, দেখা যাক নেক্সট টাইমে কী ঘটে। বন্ধন স্মল ক্যাপে দেখুন 55,678 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 58,787 টাকা মতো দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড দেখুন 1413 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1475 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 1380 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1393 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1089 টাকা শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 1000 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1069 টাকা শো হচ্ছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 100 টাকা মতো ইনভেস্টেড আছে, খুবই অল্প সামান্য, যার কারেন্ট ভ্যালু 108 টাকা শো হচ্ছে। এবার আমরা টোটাল রিটার্নটাও দেখে নিই। সব থেকে খারাপ পারফরমেন্স তো মতিলালই আছে, 3.23% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এখনও পর্যন্ত, 4,717 টাকা। বলে রাখি এই মিউচুয়াল ফান্ডটা প্রায় 10 মান্থ হয়ে গেল, তার মানে 10 মাসের পোর্টফোলিও এটা। বন্ধন স্মল ক্যাপে দেখুন 5.58%-এর মতো চড়েছে এখনও পর্যন্ত, যার ফলে 3,108 টাকা মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড দেখুন 4.39%-এর মতো চড়েছে এখনও পর্যন্ত, যার ফলে 62 টাকা শো হচ্ছে। দেখুন দুটোই মিড ক্যাপ ক্যাটাগরি ফান্ড, কিন্তু মতিলাল এদিকে মাইনাসে, টপ লোয়েস্ট র্যাঙ্কে, আর নিপন কিন্তু মিড ক্যাপের দিক দিয়ে এগিয়ে আছে, পজিটিভের রিটার্ন দিয়েছে। দেখুন 4%-এর রিটার্ন, আর এদিকে -3-তে চলে রয়েছে। এবার নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ দেখুন, এটাও পজিটিভে চলে এসছে, আগের দিন নেগেটিভ ছিল। 0.94%-এর মতো পজিটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 12 টাকা শো হচ্ছে এখনও পর্যন্ত, 12 টাকা রিটার্ন দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ কিন্তু ভালো পারফরমেন্স করেছে এখনও পর্যন্ত, 9.01%-এর রিটার্ন দিয়ে ফার্স্ট হয়েছে, 90 টাকা মতো প্রফিট দিয়েছে। এরপর পারাক পারিক আছে, এটা 6.9%-এর মতো চড়েছে, যার ফলে 69 টাকা মতো প্রফিট দিয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটাও রিসেন্টলি ইনভেস্টেড হয়েছে 100 টাকা মতো, 8% এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে, তাই 8 টাকা শো হচ্ছে। ডে চেঞ্জ তো দেখিয়েই দিলাম, সব কিছু পোর্টফোলিও গ্রিন। আর সব থেকে ভালো আগের দিন যা রিটার্ন দিয়েছে সব থেকে ভালো মতিলাল ওসওয়াল, কারণ মতিলালেই বেশি টাকা ইনভেস্টমেন্ট আছে, 2%-এর মতো চড়েছে। বন্ধন স্মল ক্যাপও 2%-এর উপরে চড়েছে। এবার এক্সআইআরগুলো দেখে নিই। এক্সআইআরের দিক থেকে টপে রয়েছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 40% এক্সআইআর নিয়ে বসে রয়েছে। তারপরেই আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, 11%-এর মতো এক্সআইআর নিয়ে বসে রয়েছে। এরপর আছে পারাক পারিক, 9%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। এরপর বন্ধন স্মল ক্যাপ 7%-এর মতো জেনারেট করেছে এক্সআইআর। আর নিপন ইন্ডিয়া মিড ক্যাপ 7%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ কিছুটা পেছনে আছে, 1.28%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। আর সব থেকে খারাপ পারফরমেন্স তো মতিলাল ওসওয়ালের আছে, -4.39%, তার মানে 4% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। এই তো ছিল সব কিছু। এবার দেখে নেওয়া যাক টোটাল পোর্টফোলিওটা। দেখুন টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট আছে 2,06,648 টাকা। আর টোটাল রিটার্ন দেখুন, এখনও পর্যন্ত রিটার্ন এসেছে মাইনাসে, এখনও পজিটিভ হতে পারেনি ব্যালেন্স।
1367 টাকা এখনও মাইনাসে রয়েছে, 0.66% নেগেটিভ রিটার্ন রয়েছে। কিন্তু আগের দিন দেখুন এক ধাক্কায় 4393 টাকার প্রফিট দেখিয়েছে, 2.19%-এর মতো উছাল এসেছে, যার ফলে এই রিটার্নটা এসেছে একদিনে। আর যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 2,05,281 টাকা। আর এক্সআইআরটাও বলে দিই 3.02%, এটা পজিটিভে আছে, এক্সআইআর জেনারেট করে দিয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা আমাদের ইনভেস্টমেন্ট করা হয়েছে মিউচুয়াল ফান্ড দ্বারা। অবভিয়াসলি পুরোটাই ইকুইটি মার্কেটে রয়েছে, দেখুন 99.95% ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে কিছু নেই, হাইব্রিডে দেখুন 0.05%-এর মতো, এটা ডিএসপি মাল্টি অ্যাসেটের জন্য দেখাচ্ছে। আর বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, তাই মিড ক্যাপে সবথেকে বেশি টাকা ইনভেস্টমেন্ট আছে, 61.64% মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্টমেন্ট আছে। স্মল ক্যাপে দেখুন 23.79%-এর মতো ইনভেস্টেড আছে। লার্জ ক্যাপে দেখুন 14.57%-এর মতো ইনভেস্টেড আছে। তার মানে লার্জ ক্যাপে অল্প সংখ্যক আছে, বেশিরভাগ মিড ক্যাপ আর স্মল ক্যাপে আছে। মিড ক্যাপে সবার টপে রয়েছে। এবার সেক্টর ওয়াইজও দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে আমাদের টাকাটাকে ডিভাইড করা হয়েছে। টপে রয়েছে টেকনোলজি, দেখুন 29.32% টেকনোলজি সেক্টরে ইনভেস্টমেন্ট করা হয়েছে। ফাইন্যান্সিয়ালে দেখুন 24.09, কনজিউমার ডিকশনারিতে 14%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 14%, মেটেরিয়ালসে 4%, হেলথ কেয়ারে 4%, রিয়েল স্টেটে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, আর ডাইভার্সিফাইয়ে 0.78%। এই ছিল আমাদের পোর্টফোলিওর রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার মনে করিয়ে দিই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।